আজকে কোনো বিতর্ক সভা নয়, আমি সেজন্য বিতর্কের কোনো জবাব দিতে যাব না। জাতির এক অভাবনীয় সময়ে, এক অভূতপূর্ব সময়ে 2024-এর জুলাই বিপ্লব, যেটাকে আমরা সবসময় জুলাই বিপ্লব বলবো, সেটা কোনো অভ্যুত্থানও বলতে পারেন কেউ। তো আমাদের কাছে ছিল এটা একটা জাতির জীবনের বিপ্লব। 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা আইডি কার্ডটি বুকে ঝুলিয়ে এবং কখনো কখনো হাতের মধ্যে নিজের নাম লিখে যখন গুলির সামনে যাচ্ছিল, যখন বাবা তার সন্তানকে কোলে নিয়ে মিছিলে যাচ্ছিলেন, যখন রাষ্ট্রের সকল পর্যায়ে বিচারক, আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের ব্যক্তিরা পর্যন্ত পোশাক বদলিয়ে মাস্ক পরে হলেও মিছিলে গিয়েছিলেন, বিশেষ করে 3রা আগস্ট 2024 সালে শহীদ মিনারের সমাবেশে আমি নিজে দেখেছিলাম এরকম অসংখ্য মানুষকে। যখন মানুষ এভাবে সন্তানকে কোলে নিয়ে বুকে রক্ত দেওয়ার জন্য সামনে চলে যায়, সেটা তখন বিপ্লব হয়ে যায়। এবং এই বিপ্লবের জন্য যখন তারা, আমি আমার 3 বছর বয়সী, 4 বছর বয়সী ভাতিজার কথা জানি, তার হাতের মধ্যে সে নিজের নাম লিখে রাস্তায় নামতো। ওর বাবা জিজ্ঞাসা করেছে যে কেন নাম লিখেছো? বলছে যদি গুলি লাগে তখন আমাকে যাতে চিনতে পারে, সেজন্য আমি নাম লিখে রেখেছি। এই আবেগ নিয়ে যখন একটা বিপ্লব সাধিত হয়েছিল, যার ফলে 17 বছরের নিষ্ঠুর এক স্বৈর শাসক দিল্লি পর্যন্ত পালিয়ে গিয়েছিলেন এবং এই বাংলাদেশে বিপ্লব সফল হয়েছিল। আজকে সেই বিপ্লবের সুফল ভোগকারীরা যখন বলে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, তখন লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। এটা রাষ্ট্রের সাথে, বিপ্লবের সাথে, জন আকাঙ্ক্ষার সাথে সুস্পষ্ট প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা বলে আমরা মনে করি। প্রিয় বন্ধুগণ, জ্যোতিষীর মতো অতস কাজ দিয়ে গ্রহ নক্ষত্রের বিচারের মতো সংবিধানের ধারা বিশ্লেষণ করে যারা আমাদেরকে আইন বুঝাতে আসেন, তাদের জন্য আমার করুণা হয়।